আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সম্মানিত দর্শক, আজকের 41 নম্বর কোরআন শিক্ষার ক্লাসে সূরাতুল ফালাক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা সূরা ফালাক আজকের এই 41তম ক্লাসে সূরা ফালাক আপনারা সহিশুদ্ধভাবে শিখতে পারবেন। কিভাবে আপনারা সহিশুদ্ধভাবে শিখবেন? কে যদি মোটামুটি কোরআন শরীফ পড়তে পারে সেজন্য একটি ভিডিও দেখেই কোরআন শিক্ষার কাজগুলো শিখতে পারে, ওইভাবে ভিডিওগুলো দেওয়া হচ্ছে যেন আপনাদের জন্য সহজ হয়। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মদান করেছেন এবং শেষ নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন এবং শ্রেষ্ঠ কিতাব আল কোরআন আমাকে দান করেছেন। সব কিছু শিখলাম, কোরআন যদি শিখতে না পারি তাহলে আপনার আমার মতো মূর্খ কেউ হবে না। আপনার কোনো শিক্ষা নাই, যদি কোরআনের শিক্ষাটাও থাকে তারপরও আপনি আলহামদুলিল্লাহ শিক্ষিত বলে বিবেচিত হবেন। কিন্তু আফসোস, বর্তমান পৃথিবীতে আজকে আমরা কোরআন থেকে অনেক দূরে সরে আসি। জন্য আমরা সকলেই কোরআন শেখার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে কোরআন শিক্ষার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সূরাতুল ফালাক শুরু করতেছি। দেখতে পাচ্ছেন এখানে আয়াতুহা 5টি, অর্থাৎ 5টি আয়াত। রুকু আছে 1টি। প্রত্যেকটি আয়াত আমরা এভাবে পড়ব, প্রথমে বানান, দ্বিতীয়বারে ভাঙ্গা, তৃতীয়বারে রিডিং। তাহলে শুরু করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ফালাক মাক্কিয়া। এভাবে পড়বেন না, প্রথমে আপনারা একবার বানান পড়ে নেবেন, এরপরে রিডিং করবেন। সিনেমা পেসু, পেশের বাম পাশে রজমলা ওয়াও মধ্যে হরফ একালি টেনে পড়তে হবে। সু র জবর র, তালাম পেস্তুল, সূরাতুল ফা জবর ফা, লাম জবর লা, ফালা অবজের কি, সূরাতুল ফালাকি। মিম কাপ জবর মাক, কাফ ইয়া জের কি, মাক্কিয়া জবর ইয়া, মাক্কিয়া তা দুই পিস্তুন, মাক্কিয়াতুন। দ্বিতীয়বারে ভাঙ্গা পড়বেন। সু র তুল, এবং ভাঙ্গা পড়ার সময় প্রত্যেক হরফে নিঃশ্বাস ফেলবেন। ফা লা কি, মাক কি ইয়া তুন। তৃতীয়বারে রিডিং। সূরাতুল ফালাকি মাক্কিয়া। বা সিনজের বিস, মিম লামজের মিল, বিসমিল, লাম খারা জবর লা, বিসমিল্লাহ। আল্লাহ শব্দের লামের ডানে জের আসছে, এই জন্য লামকে বারিক করে পড়তে হবে। বারিক অর্থ পাতলা, তখন লামটাকে লাম বলবেন। লা হা রজের হির, বিসমিল্লাহির। র হা জবর রহ, মিম খারা জবর মা, রহমা। নুন রজের নির, রহমানির। র জবর র, হায়া জের হি, জের বাম পাশে জমলায়া মধ্যে হরফ হি, মিম জের মি, হি মি। যখন এখানে আপনি অক্ষ করবেন তখন 3 আলিফ টানতে হবে, হিম হয়ে যাবে, মধ্যে আজির কায়দা হয়ে যাবে। দ্বিতীয়বারে ভাঙ্গা। বিস মিল লা হির, রহ মা নির, র হি মি। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ কুল, হামজা জবর আ, কুল আ, আইন ওয়াও পেশ উ, কুল আউ। এক আলিফ টেনে পড়বেন। আইন ওয়াও পেশ উ, পেশের বাম পাশে জজমলা ওয়াও যেহেতু আসছে, মুদের হরফের কায়দা। দাল পেশ দু, উ দু। বাজের বি, র বা জবর রব, বিরব। বা লাম জের বিল, বিরব্বিল। ফা জবর ফা, লাম জবর লা, ফালা। কবজের কি, ফালাকি। দ্বিতীয়বারে ভাঙ্গা পড়বেন। কুল আউযু বি রব বিল ফালাকি। তৃতীয়বারে রিডিং। কুল আউযু বি রব্বিল ফালাক। মিম নুন জের মিং, এখানে ইকফার কায়দা। নুন সাকিনের পর যেহেতু শিন আসছে এই জন্য একালি টেনে পড়বেন। মিং এভাবে পড়বেন, নাকের ভিতর লুকায় পড়বেন। মিং। শিন র জবর শার, রজের রি, মিং শাররি। মিম আলিফ জবর মা, মিং শাররি মা।
খ জবর খ লাম জবর লা খলা কব জবর ক খলা ক। যখন আপনি রিডিং পড়বেন তখন এখানে ওয়াকফ করলে হবে খলা ক। দ্বিতীয়বারে ভাঙ্গা ভাঙ্গা পড়ি মিং শার রি মা খ লা ক মিং শাররি মা খলাক। তৃতীয়বারে রিডিং মিং শাররি মা খলাক। ওয়া জবর ওয়া মিম নুন জের মিং, এটা ইকফার কায়দা। ও মিং শিন র জবর শার র জের রি ও মিং শাররি। গয়ন আলিফ জবর গ সিন জে সি গ সি কফ দুই জের কিন, কফের নিচে দুই জের অর্থাৎ তানবিন। তানবিনের পরে দেখতে পাচ্ছেন এখানে হামজা আসছে, অর্থাৎ আলিফ আসছে, কিন্তু আলিফটা এখানে হামজা ধরতে হবে, যেহেতু আলিফে জবর জের পেজম হইলে ওই আলিফকে হামজা বলে। তাহলে এটা হবে ইজাহারের কায়দা, টান দেওয়া যাবে না, টানা ছাড়া আপনাকে এখানে তাড়াতাড়ি পড়তে হবে। ইন হামজা জের ই দাল আলিফ জবর যা দা, জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ এক আলিফ টেনে পড়বেন দা। ওয়া জবর ওয়া কব জবর ক ওয়া ক বা জবর বা ওয়া ক বা। দ্বিতীয়বারে ভাঙ্গা ভাঙ্গা ওয়া মিং শার রি গ সি ইন ই যা ওয়া ক বা। তৃতীয়বারে রিডিং অমিং শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এখানে ওয়াকাবার জায়গায় এখানে ওয়াকাব হয়ে যাবে ওয়াকফ করার সময় যখন আপনি রিডিং পড়বেন। এবার আসি চতুর্থ নম্বর আয়াতে। ও জবর ওয়া মিম নুন জের মিং, নুন সাকিনের পর শিন আসছে ইকফার কায়দা। ওয়া মিং শিন র জবর শার র নুন জের রিন, র যে নুনকে ধরবে নুনের উপর তাসদীদের জন্য এখানে এক আলিফ টেনে পড়বেন, যাকে ওয়াজিব গুন্নার কায়দা বলে। কায়দা আছে হরকতের বামে নুন ও মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না। রিন ও মিং শার রিন, নুন ফা জবর নাফ, ফা খারা জবর ফা নাফ ফা, ফা খারা জবর ফা নাফ ফা সা, তা যে তি নাফা সা তি। ফা লাম জের ফিল, আইন পেশ উ ফিল উ কব জবর ক ফিল উ ক দাল জের দি ফিল উ ক দি। দ্বিতীয়বারে ভেঙে ভেঙে পড়বেন ওয়া মিং শার রিন নাফ ফা সা তি ফিল উ ক দি। তৃতীয়বার রিডিং অমিং শাররিন নাফাসাতি ফিল উকদ অমিং শাররিন নাফাসাতি ফিল উকদ। ওয়া জবর ওয়া মিম নুন জের মিং, ওয়া মিং শিন র জবর শার, ওয়া মিং শার র জের রি, ওয়া মিং শাররি ইকফার কায়দা, নুন সাকিনের পরে শিন আসছে। হা আলিফ জবর হা, ওয়া মিং শাররি হা সিন জের সি দাল দুই জের দিন হা সি দিন। হা আলিফ জবর হা, এখানে এক আলিফ মধ্যে হরফের কায়দা হা সি দিন। দালের পরে দালের নিচে দুই জের থানবিন, এরপরে হামজা আসছে জন্য ইজাহারের কায়দা দিন। হামজা জের ই দাল আলিফ জবর জা ইদা, হা জবর হা সিন জবর সা হাসা দাল জবর দা হাসাদা। ওয়া মিং শাররি হাসিদিন ইযা হাসাদা। তৃতীয়বার রিডিং পড়বেন অমিং শাররি হাসিদিন ইযা হাসাদ, অমিং শাররি হাসিদিন ইযা হাসাদ। এভাবে সূরা ফালাকটি আপনারা প্রথমে বানান, দ্বিতীয়বারে ভাঙ্গা ভাঙ্গা, দ্বিতীয়বারে রিডিং পড়বেন। এভাবে পুরো সূরাটা রিডিং ভাঙ্গা ভাঙ্গা রিডিং পড়ার পরে এবার পুরো সূরাটায় আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত একবার আপনারা রিডিং পড়ে নেবেন, যে আপনি কতটুকু শিখলেন, রিডিং পড়তে পারতেছেন কি না। এই জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
সূরাতুল ফালাক মাক্কিয়া বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد এভাবে আপনারা একবার শেষে পুরো সূরাটায় রিডিং পড়ে নেবেন। এবং সম্মানিত দর্শক, এই সূরাগুলি খুবই ছোট ছোট সূরা, আপনারা অবশ্যই সূরাগুলি মুখস্থ করে নেবেন, তাহলে আপনার নামাজে সূরা তেলাওয়াত করতে সমস্যা হবে না, আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে যদি আপনি মোটামুটি ছোটো ছোটো এই 10-12টা সূরাগুলি আপনারা মুখস্থ করতে পারেন। সম্মানিত দর্শক, আসলেই আপনি আমি একদিন অন্ধকার কবরের যাত্রী হব, এজন্য কোরআনকে শিখা, কোরআনকে বোঝা, কোরআন মোতাবেক জীবন গড়া, তাহলে আপনি আমি কবরে গিয়ে দামি হতে পারবো। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে, সারা বিশ্বের মুসলমানদেরকে কোরআন শিখার, কোরআন বোঝার, কোরআন মোতাবেক আমল করার আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক এবং কোরআনের মর্যাদা বুঝে কোরআনকে সম্মান করার তৌফিক দান করুক। সম্মানিত দর্শক, সকলেই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে খাঁটি মুসলমান দিনদার হিসেবে কবুল করে নিক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।